হাইলাকান্দির কাটুলিছড়া শিক্ষা ব্লকের 560 নম্বর বাসাটিলা এলপি স্কুলে দুর্নীতির অভিযোগ। স্কুলের পুরনো ভবন ভাঙা এবং নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের। বিতর্কে নাম জড়িয়েছে রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ সদস্যের। প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। স্কুলের পুরনো ভবনটি ভালোই ছিল, অথচ ভবনটি ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। সে কাজে কাউকে ঠিকা দেওয়া হয়নি। স্কুলের প্রধান শিক্ষক ভবন ভেঙে সবকিছু নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এখানে দুর্নীতি হয়েছে। আজকে দেখো বালা বিল্ডিং রাখিয়া, আজকে একটা বালা বিল্ডিং আসলো, বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে যাতে কোনো স্ট্যান্ডার্ড হয়েছে না, কোনো কন্ট্রাক্টর আইছে না, বা কোনো স্ট্যান্ডার্ড না হওয়ার থেকে হেডমাস্টারে তার ব্যক্তিগতভাবে তাই যে এটা বিল্ডিংটা বাংলা। আজকে যদি ড্যামেজ বিল্ডিং হইতো তাহলে মানা গেল। বালা বিল্ডিংটা ভাঙ্গিয়া টান বাই বিরাট লইয়া তার নিজস্ব মানে বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে, ভাঙ্গিয়া টান মানে সব সামানগুলো তার বাড়িতে নেওয়া গেছে। স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বরভূইয়ার বিরুদ্ধে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, স্কুলের ঘর তৈরি করে লোহার রড ব্যবহার না করে সেই রড কাজে লাগানো হচ্ছে প্রধান শিক্ষকের ব্যক্তিগত গোয়ালঘর তৈরিতে। টিচার নজরুল ইসলাম বরভূইয়া এখনও দুর্নীতি আরম্ভ করেছেন। প্রথমে একটি চুলাঘর তৈরি করেছেন, সেই চুলাঘরে বিনা রডে চুলাঘর তৈরি করা হচ্ছে। এই রড দিয়া ওনার গোয়ালঘর বানানো হচ্ছে। ওনার ঘরেতে স্কুলের টিভি ওনার ঘরে রাখা হচ্ছে। বিতর্কে জড়িয়েছে রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরভূইয়ার নাম। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা খোলামেলা অভিযোগ করেছেন। নিমাই চাঁদপুর জেলা পরিষদ যে আছেন আমার বড় ভাই দিলওয়ার, তাইনও কালকে গেছই, তাইনও গিয়াও যে দেখলাম আমরা উপরে যে মিথ্যা অপবাদ দিছেন যে যাতে কোনো দুর্নীতি হয়েছে না বলিয়া। আমিও আমার দিলওয়ার ভাইরে ওটাও কইতে চাই, আপনিও তো মাইকর মধ্যে বড় বড় লেস্কার দিলা, আপনিও তো কইলা যে দুর্নীতিমুক্ত জিপি হইতে লাগবো। আজকে যেভাবে দুর্নীতি চালু হয়েছে এর বিনিময়ে বোঝা যার তো আপনিও মনে হয় এর লগে জড়িত আছেন। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকায় উত্তেজনা। নতুন ভবন নির্মাণে নিম্নমানের ইট বালি ও পাথর ব্যবহারের অভিযোগও উঠেছে। শীঘ্রই প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, এনকেটিভি বাংলা।